কমিটিতে থাকতে ছোটাছুটি চলতি মাসেই বিজেপির দলে ব্যাপক পরিবর্তন। কে থাকবেন কমিটিতে, কে বাদ যাবেন তাই নিয়ে চর্চা শুরু। নতুন সভাপতিকে বেশ কিছু বিষয় ভাবতে হচ্ছে। জানা যাচ্ছে নতুন সভাপতি চলতি মাসের মধ্যেই টিম সাজিয়ে নেবেন। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কমিটিতে থাকতে ছোটাছুটি করা হচ্ছে, চলতি মাসেই বিজেপির দলে ব্যাপক পরিবর্তন, কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো, প্রথমেই বলি যে বিজেপির গঠনতন্ত্র অনুসারে যে সভাপতি যখন যিনি হন তিনি মোটামুটি টিম সাজান, অর্থাৎ জেনারেল সেক্রেটারি কারা হবেন, বিভিন্ন কমিটির মাথায় কারা বসবেন, বিভিন্ন মোর্চার মাথায় কারা বসবেন, রাজ্য কমিটি তৈরি করার ক্ষেত্রে কাদের ভূমিকা থাকবে, এবং সাধারণত জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তিনি আরএসএস থেকে আসেন, তিনি আসার পর এবং সভাপতি মিলে এই পুরো বিষয়টা তৈরি করেন। কিন্তু মূলত নেতৃত্ব দেন বা মূলত কমিটিটা সাজান হচ্ছেন সভাপতি। এখন শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হয়েছে, 10 মাস পর 9-10 মাস পর বিধানসভা নির্বাচন, ফলে স্বাভাবিকভাবে চলতি মাসে দ্রুত তা বিজেপি কমিটি তৈরি করে ফেলতে হবে শ্রমিক ভট্টাচার্যকে। এখন শ্রমিক ভট্টাচার্যকে কমিটি তৈরি করতে গেলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, কারণ একটা পুরনো নতুনদের মধ্যে ঐক্য করার কথা শ্রমিক ভট্টাচার্য বলেছেন। ফলে যেমনি পুরনোরা ফিরে আসবে, বহু পুরনো যারা এবার ফিরে আসবেন, তেমনি নতুনদেরও তিনি কিন্তু একটা জায়গা দেবেন। আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পাচ্ছি যে স্বাভাবিকভাবেই এটা একটা থাকে বিজেপির মতন দলের ক্ষেত্রে, যে কমিটিতে থাকার জন্য ছোটাছুটি শুরু করেন, একে ধরেন তাকে ধরেন, ফলে সেই প্রক্রিয়াটা কিন্তু কালকে রাজ্য সভাপতি ঘোষণা হওয়ার পর কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমরা যা জানতে পাচ্ছি অনেকেই বাদ যাবেন, বিশেষ করে জেনারেল সেক্রেটারি। সভাপতির পর সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে বিজেপির জেনারেল সেক্রেটারি। 5-6 জনের জেনারেল সেক্রেটারি হয়, তারা গোটা রাজ্যের নেতৃত্ব দেন। এই জেনারেল সেক্রেটারির মধ্যে কিন্তু একটা পরিবর্তন হবে, নতুন অনেকে আসবেন, পুরনো যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বাদ যাবেন 2-3 জন। তারপর হচ্ছে বিভিন্ন মোর্চা যেটা আছে, মহিলা মোর্চা থেকে শুরু করে বিভিন্ন সেল, মিডিয়া সেল, বিভিন্ন রকমের যে আছে, যুব মোর্চা, এতেও ব্যাপক পরিবর্তন আনতে চাইছেন নতুন সভাপতি। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে তিনি তার কমিটি গোছাতে চাইছেন যাতে ইলেকশনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। খুব উল্লেখযোগ্য যে 2022-এ কিন্তু শ্রমিক ভট্টাচার্য সমস্ত কমিটি থেকে বাদ চলে গেছিলেন, এবং কোর কমিটি, যেটা বিজেপির একটা খুব সম্মানের জায়গা, কোর কমিটি, বিজেপির নেতৃত্বে যারা থাকেন রাজ্যে, সেই কোর কমিটি থেকেও পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেই শ্রমিক ভট্টাচার্য 25-এ এসে রাজ্য সভাপতি হলেন। ফলে কোর কমিটি গঠনের ক্ষেত্রেও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের বড় ভূমিকা থাকবে। যিনি বাদ হয়ে গেছিলেন তিনি এবার কাকে রাখবেন কাকে রাখবেন না, সম্পূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের যথেষ্ট ভূমিকা থাকবে। ফলে শ্রমিক ভট্টাচার্য সভাপতি কেন্দ্রিক যে দল, ফলে সেই দলের এই সমস্ত জায়গা ভরতে একটু সময় লাগে, আমরা দেখেছিলাম। কিন্তু এবার যেহেতু নির্বাচনটা সামনে চলে আসছে, ফলে আমরা যা জানতে পেরেছি যে শ্রমিক ভট্টাচার্য চাইছেন এই মাসের মধ্যে সমস্ত কমিটি তৈরি করে ফেলতে। রাজ্যের কারা থাকবেন, মোর্চাতে কারা থাকবেন, জেনারেল সেক্রেটারি কারা হবেন, এবং বুঝতেই পারছো কিছু মানুষ তো চায় যে যারা চিরকাল বিভিন্ন কমিটিতে থাকতে চায়, ফলে স্বাভাবিকভাবেই তারা নেতাদের পেছনে ছোটাছুটি করছেন, তারাও শ্রমিক ভট্টাচার্যের পেছনেও ছোটাছুটি করছেন। কিন্তু দেখার এবং উল্লেখযোগ্য, হারিয়ে যাওয়া বিজেপির যেসব কর্মীরা বহু বছর ধরে মার খেয়েছেন, বহু বছর ধরে বিজেপিটা করেছেন, তখন এই বিজেপি ছিল না, তারা যেভাবে হারিয়ে গেছেন, শ্রমিক ভট্টাচার্য কিন্তু এবার তাদের বিরাট গুরুত্ব দেবেন। অর্থাৎ পুরনো দিনের কর্মীদেরকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে তিনি চোখের সামনে 4 দশক 40-42 বছর ধরে এই বিজেপিটাকে দেখেছেন, বিজেপি, জনসংঘ, আরএসএসকে দেখেছেন। ফলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে জেলায় জেলায় এবং রাজ্য স্তরে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে যোগ্যতা ভিত্তিক তাদেরকে তিনি ভীষণভাবে গুরুত্ব দেবেন। এবং নিঃসন্দেহে বলা যেতে পারে যে 21-এর
বিজেপি বলে দিলীপ ঘোষ যাদের চিহ্নিত করছেন তারাও কিন্তু অনেকে বাদ যাবেন এবার। ফলে একটা নতুন পুরনো একটা মিশ্রণ করেই এই নতুন কমিটি তৈরি হবে। আমরা যা জানতে পারছি যে চেষ্টা করা হচ্ছে চলতি মাসের মধ্যেই এই কাজগুলো সেরে ফেলতে। নতুন সভাপতি এমনটাই চাইছেন, আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেই কথার ভিত্তিতে মনে হচ্ছে যে এই মাসের মধ্যে সব কাজ তিনি সেরে ফেলে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছেন। ধন্যবাদ অঞ্জন দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন।